গুপ্ত সুপ্ত কোনো কথা নাই, কথা হচ্ছে আওয়ামী লীগ ঢুকেছে, ব্রেনে স্পর্শ করেছে, এখানে ড্যামেজ হয়েছে এবং এখানে ফুলে আছে, ব্রেন ফুলে আছে। তার মানে সে যদি ফিরেও আসে, আমরা কিন্তু আমাদের আগের শরীফ ওসমান হাদিকে পাওয়ার সম্ভাবনাটা কম। আপনি যদি দেখেন, তারা 2 সপ্তাহ যাবৎ প্রচারণা টিমের সাথে জড়িত। তারা সেন্টারে আসে, যেটা হচ্ছে বাংলা মোটরসে। তো সেন্টারে সবার জন্য বসার সুযোগ আছে। তারা সেখানে আসে এবং তাদেরকে যখন মাস্ক খুলতে বলা হয়, তিনি বলে তার প্রবলেম আছে। এবং শরীফ ওসমান হাদি ভাই খুবই মানে যেটাকে বলে মানে উদার মনে, সেজন্য তিনি তাদেরকে সন্দেহ না করে নির্বাচনী প্রচারণার যে টিম সেটাতে নিয়েছিল। এবং জুমার নামাজে মানে ওই দিনের ঘটনা যদি বলি, জুমার নামাজের পূর্বেও তারা শরীফ ওসমান হাদির সাথে ছিল। শরীফ ওসমান হাদি যখন জুমার নামাজে প্রবেশ করে, সেই 2 জন ব্যক্তি অর্থাৎ যিনি কিলিং করেছেন এবং যিনি বাইক চালিয়েছেন, তারা বাহিরে অপেক্ষা করে যে শরীফ ওসমান হাদির গতিবিধি লক্ষ্য করার জন্য। এবং শরীফ ওসমান হাদি যখন নামাজ থেকে বের হয়, তার পরবর্তীতেই তারা তার পিছু নেয় এবং যখন তার উপরে আক্রমণ হয়, তারপর থেকে সেই 2 জনকে আর খুঁজে পাওয়া যায় নাই। এবং স্পষ্টত বলে দিচ্ছি, তারা তার টিমে ঢুকেছিল, নির্বাচনী সংযোগে অংশগ্রহণ করেছিল এবং তাদের পরিচয় তারা ছাত্রলীগ। এখানে গুপ্ত সুপ্ত কোনো চাঁদাবাজ এইসব কথাই যাদেরকে বোঝা হয়, তারা কেউ জড়িত ছিল না। সরাসরি আদাবর থানার ছাত্রলীগের যেই নেতা, সে ফয়সাল, সে জড়িত ছিল এবং তার সাথে যে ছিল সেই তথ্যগুলো ইতিমধ্যেই ফরেন্সিক করা হয়েছে মেবি, এবং প্রশাসন জানিয়েছে, যেটা প্রশাসনের পক্ষ থেকে আপনারা পাবেন। এবং তাদেরকে হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্বে থেকেই সরকারকে অবগত করা হয়েছিল, কিন্তু সে ব্যাপারে সরকার পদক্ষেপ নেয় নাই। সেজন্য ইন্টারিম কোনোভাবে এই দায় এড়াতে পারে না। ইন্টারিম এখানে জবাবদিহিতার আওতাভুক্ত, তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং আপনারা অবগত আছেন যে আওয়ামী লীগ এই কিলিং মিশনের অংশ হিসেবে শুধু শরীফ ওসমান হাদিকে নয়, তারপরেও আরও ভাইদেরকে, জুলাইয়ের শক্তিগুলোকে ধ্বংস করার জন্য, তাদেরকে বাংলাদেশ থেকে কথা বলা বন্ধ করার জন্য তারা কিলিং মিশনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আমরা জানতে পেরেছি। ব্রেনে স্পর্শ করেছে, এখানে ড্যামেজ হয়েছে এবং এখানে ফুলে আছে, ব্রেন ফুলে আছে। তার মানে সে যদি ফিরেও আসে, আমরা কিন্তু আমাদের আগের শরীফ ওসমান হাদিকে পাওয়ার সম্ভাবনাটা কম। এটা আমাদের জন্য সবচেয়ে বড় সংখ্যা। যেই হাদি একা বাংলাদেশকে প্রেজেন্ট করেছে, যেই হাদি একা জুলাইকে সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে প্রতিষ্ঠিত করেছে, সেই হাদির উপর আক্রমণ করে জুলাইকে তারা ধমিয়ে দিতে চেয়েছে। আমরা বলে দিচ্ছি, আগামী 6 ঘন্টার ভিতর মঞ্চ 24-এর পক্ষ থেকে, জুলাইয়ের শক্তিগুলোর পক্ষ থেকে বলে দিচ্ছি, 24 ঘন্টা অতিক্রম হয়ে গেছে। আগামী 6 ঘন্টার ভিতরে এই জঙ্গি সন্ত্রাসী